বন্ধুরা, আমরা যারা ইংরেজি শিখতে চাই, শুরু করব বলে শুরু করা হচ্ছে না। আজকের ভিডিওটি তাদের জন্য। তোমরা যারা বিগিনার্স লেভেলে আছো এবং ইংরেজি স্পোকেনটা শুরু করতে চাও, তারা এই বাক্যগুলো জানার মাধ্যমে তোমাদের ইনিশিয়াল স্পোকেন ইংলিশটা শুরু করে দিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাওয়া যাক। লেটস গেট স্টার্টেড। প্রথম বাক্যটি আছে হচ্ছে আমি যাচ্ছি। তো আমরা যখন কোথাও যাই তখন আমরা বলতে পারি আমি যাচ্ছি। তো এটা কিভাবে বলতে পারি? আই অ্যাম গোয়িং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলতে পারি। হ্যাঁ, তো আই অ্যাম গোয়িং। এর পরের সেন্টেন্সটা আছে হচ্ছে আমি আসছি। ওকে, আসা ইংরেজি কি? কাম। তাহলে এটা হচ্ছে আই অ্যাম কামিং। ওকে, তারপরে হচ্ছে আমি খাচ্ছি। তো কখনো যখন আমরা খাবার খাই তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি করছো, তখন আমরা বলতে পারি আমি খাচ্ছি। তাহলে এটাকে আমরা আসলে ইংরেজিতে কিভাবে বলতে পারি? আই অ্যাম ইটিং। এইবার আমি ঘুমাচ্ছি। ঠিক আছে, তো কখনো যদি আমাদের বলার প্রয়োজন হয় আমি ঘুমাচ্ছি, এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম স্লিপিং। নেক্সট সেন্টেন্স, তুমি কি করছো? ওকে, সো তুমি কি করছো কাউকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমরা বলতে পারবো হোয়াট আর ইউ ডুইং। ওকে, প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, আচ্ছা, তুমি কি করছো। এইবার যদি বলি কাউকে যে তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি কোথায় যাচ্ছ এটার ইংরেজি কি হবে? হোয়ার আর ইউ গোয়িং। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এরপরের সেন্টেন্সটা আসলে কি? আমি ব্যস্ত। কেউ একজন তোমাদেরকে এই জিজ্ঞাসাটা করলো যে তুমি কি এখন ফ্রি আছো, তখন তুমি বলতে চাচ্ছ না আমি ব্যস্ত। তাহলে আমি ব্যস্ত এই কথাটা আমরা বলতে পারি আই অ্যাম বিজি। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলতে চাই যে আমি ফাঁকা আছি, অর্থাৎ আমি ফ্রি আছি, তাহলে আমরা কিভাবে বলতে পারবো? আই অ্যাম ফ্রি। সো আমি ফাঁকা আছি, তাহলে আমি বলতে পারি কি? আই অ্যাম ফ্রি। ওকে, নেক্সট, আমি বুঝেছি। সো আমি বুঝেছি। কেউ একজন কোনো একটা কথা বলেছে, তখন যদি এমন হয় যে হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, তাহলে এটা আমরা বলতে পারবো আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝিনি, তাহলে এটা কিভাবে বলতে পারবো? আই ডিডন্ট। ওকে, সো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এরপরে যদি আমরা দেখি যে কি একটু অপেক্ষা করো, তাহলে এই একটু অপেক্ষা করো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়েট আ মোমেন্ট। ওকে, সো ওয়েট আ মোমেন্ট। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আমাকে বলো। সো আমাকে বলো, তাহলে এটাকে আমরা বলতে পারবো ইংরেজিতে টেল মি। ওকে, সো দেখি এই পাশে আরো কয়েকটা আছে, দেখো। ওকে, সো যদি আমরা বলি যে হচ্ছে শোনো, তাহলে কি হবে? লিসেন। তাহলে যদি দেখো হয় তাহলে কি হবে? সি। আচ্ছা, সি। ওকে, দেখো বা লুক, আমরা দুটোই দিতে পারি। হ্যাঁ, লুক। ওকে, সো দেখো হচ্ছে কি? লুক। আচ্ছা, এটা কি? ওকে, তাহলে এটা কি? এটার ইংরেজি আমরা কি বলতে পারি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এবার যদি হয় যে ওটা কি? হোয়াট ইজ দ্যাট? এটা আমার, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? দিস ইজ মাইন। ওটা তোমার। দ্যাট ইজ yours. দ্যাট ইজ yours. আমি জানি না, এর ইংরেজি হবে এমন আই ডোন্ট নো। ওকে, আমাকে জানাও, তাহলে এটার ইংরেজি হবে এমন লেট
মি নো। আমি বাড়িতে আছি, আমি বাড়িতে আছি, হ্যাঁ, তাহলে এটা হবে আই অ্যাম অ্যাট হোম। এইবার লাস্ট, দরজাটা বন্ধ করো। তাহলে এই দরজাটা বন্ধ করো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ক্লোজ ক্লোজ দ্য ডোর। দরজা খোলো, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। তাহলে আমরা কি বলবো? টার্ন অফ দ্য লাইট। এবার যদি হয় লাইট জ্বালাও, তাহলে টার্ন অন দ্য লাইট। এবার আমাকে ডাকো, হ্যাঁ, কাউকে যদি আমরা বলি যে আমাকে ডাকো, কল মি। আমাকে সাহায্য করো, কোথাও একটা বিপদে পড়ে গেছি, এখন আমরা সাহায্য চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবো? হেল্প মি। ওকে, আমাকে সাহায্য করো। আচ্ছা, আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, কোনো একটা কাজ করছি এবং সেইটা হচ্ছে কি আমার একটা চেষ্টা, তাহলে কি আমি চেষ্টা করছি, এইটা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে হবে আই অ্যাম ট্রাইং। আই অ্যাম ট্রাইং। এরপর তাড়াতাড়ি করো, হারি আপ। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে আমরা কি করে বলতে পারি? It is getting late. It's getting late. দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কেমন আছো? How are you? ওকে, নেক্সট, তুমি কোথায় থাকো? ওকে, তাহলে তুমি কোথায় থাকো এটাকে আমরা বলতে পারবো Where do you live? প্রশ্নবোধক চিহ্ন। তোমার নাম কি? What's your name? What's your name? তোমার সাথে কথা বলে ভালো লাগলো, তাহলে এটা কি হবে? Nice to you. নাইস টকিং টু ইউ। হ্যাঁ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারবো এভাবে হচ্ছে নাইস টকিং টু ইউ। আচ্ছা, নেক্সট এদিকে দেখি, আবার দেখা হবে। ওকে, সি ইউ অ্যাগেইন। ওকে, অ্যাগেইন, পরে কথা হবে। ওকে, সো পরে কথা হবে। talk to you later. ওকে, তারপরে তুমি ঠিক বলেছো, এটা কি হবে? You are right. আচ্ছা, এটা ভুল। This is wrong. This is wrong. সত্যি, এটাকে আমরা বলতে পারি রিয়েলি বা ট্রুলি। ওকে, রিয়েলি, সো সত্যি। আচ্ছা, নেক্সট, দারুণ, অ্যামেজিং। অ্যামেজিং, দারুণ। ওকে, সো অসাধারণ। আচ্ছা, সো অসাধারণ, আউটস্ট্যান্ডিং বলতে পারি। আউটস্ট্যান্ডিং। ওকে, অসাধারণ, হ্যাঁ, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, কি হবে? নো প্রবলেম। চিন্তা করো না, চিন্তা করো না এর ইংরেজি আমরা বলতে পারি ডোন্ট
ওরি, সো চিন্তা করো না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার একজন বন্ধুর কাছে শেয়ার করবেন যার এই ভিডিওটি দরকার, যে ইংরেজি শেখা শুরু করতে চায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল অডিয়েন্স। থ্যাংক ইউ।